গল কাটি দেওয়ার কারণে রাজি আছে না নাই? আজি আমি এইখন জলসাত কুরবানি হম, জোরকে কক সুবহানাল্লাহ। আমি জিহাদ ঘোষণা করিম, আমার মসজিদ আজি নির্মাণ করি, তার পিছনে আর পরে উঠিম, জোরকে কক ইনশাআল্লাহ। কাকো না মানু হই না নহয়? মুরব্বী আর এজন আছিল, আর এজন আছিল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। ও ভাই শরীফ আহমদ কামিয়া 5 কুইন্টাল রড কম নহয়, 25,000। আপনাদের হিসাব করা নাই, মই জানো। কোনে আছিল? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। মা দেউতা আছে? আমার জলসার সভাপতি 10 কুইন্টাল রড, জোরে কক মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। জোরকে নকয় পয়সা মানছে নেই দিব নাকি? আব্দুল মাজিদ 20 ব্যাগ সিমেন্ট দিব, জোরকে কক নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. قال النبي صلى الله عليه وسلم:
من بان لله مسجدا بنى الله له بيتا في الجنة قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد ملغت حقلكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد زركي محبت يا اللهم صل على مولانا محمد وعلى آل একটু ভাস করে দিয়েছেন এইখানে ঘর নহয় এইখানে ঘর নহয় আৰু আছে ঘর আল্লাহ তাআলাই বনাই থৈছে মাটিৰ কবর আল্লাহুম্মা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ভাইসকল সভাপতি সাহেবে আদেশ কৰিছে আৰু বিৰাট প্ৰশংসা কৰিছে বিৰাট ডাঙৰ বুলবুল আহিছে আসলে তো মই একো নহয় মোৰ তেনেকুৱা এলিম কণ্ঠ বুদ্ধি মোৰ একো নাই যে মই আপোনালোকক মোৰ বক্তব্যৰ দ্বাৰা খুশি কৰিব পাৰিম মহান আল্লাহ যদি ক্ষমতা দিয়ে তেনেহলে ক'ব পাৰিম আপোনালোকে দোয়া কৰক অলপ সময়তেই যেন আমালোকৰ উদ্দেশ্য প্ৰণোদিত আলোচনা তুলি ধৰাৰ কাৰণে আল্লাহ তৌফিক দান কৰে কওক আমিন ভাইসকল মই আল্লাহ পাকৰ পবিত্ৰ কোৰান কাৰীমৰ পৰা এটা আয়াত দুটা আয়াত পঢ়িছোঁ আৰু এটা হাদিছ পঢ়িছোঁ তাৰি আলোকত মই আপোনালোকৰ সন্মুখত দুই এষাৰ কথা ক'বলৈ চেষ্টা কৰিম আল্লাহ যেন তৌফিক দান কৰে কওক আমিন মোৰ বন্ধুসকল আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল এই আয়াতৰ তৰ্জমা আৰু ব্যাখ্যা মই কৰিম অলপ পিছত কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আমালোকক এইখন দুনিয়াত পঠাই দিছে কক খসানি দিছে দুনিয়াৰ বুকত পঠাই দিছো এনেই পঠাই দিয়া নাই উদ্দেশ্য আছে বিধায় মই আল্লাহ পাকে তোমালোকক অতিব সম্মানিত কৰি দুনিয়াৰ বুকত পঠাই দিছো وحملناهم في البر والبحر স্থল আৰু জমিনত যিমানবোৰ বস্তু আছে সকলো বস্তু মই তোমালোকৰ কাৰণে হাদিয়া দান কৰি দিছো কক সুবহানাল্লাহ তোমালোকে ব্যৱহাৰ কৰক মোৰ পানী তোমালোকে ব্যৱহাৰ কৰক মোৰ জুই তোমালোকে ব্যৱহাৰ কৰক মোৰ সূৰ্যৰ ৰশ্মি তোমালোকে ব্যৱহাৰ কৰক গছ পাতা তৰুলতা যিমানবোৰ আছে
সকলো বিলাকক তোমালোকক দিয়া হয়েছে তোমালোকে ব্যবহার করা যে প্রকারে তোমালোকৰ প্রয়োজন হয় তোমালোকে মিটাই থাকা ব্যবহার করি থাকা কিন্তু ব্যবহার করতে করতে দুনিয়ার ফালে তুমি এক ঢাল খাই না যাবা কিন্তু আমি মানব এইখন পৃথিবী তাহি ফেলাই আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালক পাহরি ফেলাই এই দুনিয়ার আসবাবপত্র দুনিয়ার দন দৌলত দুনিয়ার টাকা পয়সার পিছত আমি লাগি গৈছো কথা কক খসা নে মিছা লাগি যোৱাটো ভুল নহয় বিল্ডিং বনোৱাটো ভুল নহয় টাকা ইনকাম কৰাটো ভুল নহয় গাড়ী ঘোড়া কিনাটো আপনার ভুল নহয় কিছুমানে কই থাকে আমি দুনিয়ার ফালে সম্পূর্ণ দুনিয়া নহলে আখিরাত আপনি কত পাব আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে পবিত্র কোরআনত আমাক দোয়া শিকাই দিছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হে রব্বুল আলামিন তোমার উসরত আমি দুনিয়ার কল্যাণ খুঁজো দুনিয়ার কল্যাণ দুনিয়ার সাফল্য খোঁজো দুনিয়ার ডিগ্রি লাগে দুনিয়া আমার লাগে আল্লাহ পাক কই আছে দুনিয়া খোঁজা রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি আর তার পিছত কই আছে আল্লাহ আখিরাতর কল্যাণ খুঁজি আছো আখিরাতর কল্যাণ খুঁজি আছো দুনিয়ার কল্যাণ খুঁজি আছো আখিরাতর কল্যাণ খুঁজি আছো আপনার দুনিয়া নহলে আখিরাত আপনি কামাই করিব নোৱাৰে টাকা নহলে আপনি হজ করিব পারিব কথা কক টাকা নহলে আপনি দান করিব পারিব নাকি টাকা নহলে আপনার এক পয়সা নাই এই মসজিদ বনাই আছে মসজিদত আমি 1 টাকা দিব পারিম নাকি টাকা নহলে আপনার পরিয়াল বর্গক আপনি বুরখা কিনি ফেলাই পর্দাত রাখিব পারিব নাকি টাকা ইনকাম করাটো নাজায়েজ নহয় ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া যদি আপনি ইনকাম করিব পারিছে আখিরাত আপনি ইনকাম করিব পারিব ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার তিনটা বস্তুর কারণে ইয়াতে দোয়া মাঙ্গা হয়েছে এটা হল দুনিয়া লাগে দুনিয়া আনটো হল পরকাল লাগে আর 3 নাম্বার হল ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার এনসেবাস ফ্রম দ্য টেস্টাইপমেন্ট অফ ফায়ার জাহান্নামের কঠিন আযাবর পর আল্লাহ তোমার উসরত আমি ক্ষমা বুঝিছো এটা বস্তু তিনটা বস্তু মোর বন্ধু সকল এই আয়াতটোর তরজমা যদি মই করিব খোঁজো ইয়ার ব্যাখ্যা যদি মই আজি করিব যাও মই যেটো পন্থা লৈছো যেটো আয়াত পড়িছো এইটোর ফালে মই যাব নোৱাৰিম মই আজি এইটোর ব্যাখ্যা নকৰো কোনবা দিন আপোনালোকৰ ওচৰে পাজৰে যদি জলসা হয় মনত কৰি দিলে মই এই আয়াতটোর ব্যাখ্যা আপোনালোকক শুনাই যাম ফির দুনিয়া কি বস্তু আসল দুনিয়াটো কি জিনিস ওয়াফিল আখিরাতে হাসানা আখিরাত কি আসলতে আর জাহান্নামৰ পৰা আপুনি কি কাম কৰিলে মুক্তি পাব সেইখিনি আপোনালোকক বুজাই দিয়া হ'ব কিন্তু আজি মই আপোনালোকৰ ওচৰত মই বক্তব্য দিব খুজি আছো দুনিয়া হৈ আমি পাগল পাৰা হৈ গৈছো জোৰকে কক ফসানে মিছা মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল এইখন দুনিয়া আমাক ক্ষণস্থায়ী দান কৰি দিছে হয় না নহয় ক্ষণস্থায়ী হয় না নহয় আমি কিমান সময় থাকিম তার গ্যারান্টি আছে নাকি আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশ পানি লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি এই মহারোগের ঔষধ নাই যে ঔষধ জগতে যতই কাতর হও না কেন পারিবে না তাকে ফিরাতে বাংলাখিনি বুঝি পাইছে না হ্যাঁ বুঝি পাইছে মোর বন্ধু সকল আমি মরণের পর হাত হারিব পারিম নাকি কক আমি এইখন দুনিয়ার পর যাবই লাগিব মৃত্যু আল্লাহ পাক আমার লোকের কারণে নির্ধারণ করে দিছে
আর এইখন দুনিয়া আমি আহিছো একেবারে সংকীর্ণ ঠাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে তোমার এই দুনিয়ার জিন্দেগি একেবারে তুচ্ছ তাচ্ছিল্য জিন্দেগি। এই জিন্দেগির দাম আল্লাহ পাকের উসরত তিল পরিমাণ নাই। কিন্তু আখিরাতের জীবন, পরকালের জীবন, এই জীবনটা ইমান দিগলিয়া জীবন। এই দুনিয়ার জিন্দেগি তুমি যদি গছর তলত বাক করি থাকা তোমার জিন্দেগি কাটি যাব। এই দুনিয়ার জিন্দেগি যদি তুমি 10 তলাত থাকা তোমার জিন্দেগি কাটি যাব। এইখন জিন্দেগি তুমি রাস্তার কাষত যদি তুমি পড়ি থাকা লাহে লাহে তোমার জিন্দেগি গুছি যাব। যাবনে নাই? রাস্তার কাষত বহুত মানুষ দিনই নেখায় পড়ি থাকে, এতেও করে জীবনটো পার হয়ে আছে। কোনোবা ভিকারি মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরি ফেলায়, ভিক্ষা করি ফেলায়, মগনিয়ার দিন পার হয়ে আছে না নাই? আমেরিকার রাষ্ট্রপতিরও দিন পার হয়ে আছে, হয় না? নহয়? আমেরিকার রাষ্ট্রপতি ইমান ক্ষমতাশালী, ইমান সুখ শান্তিত থাকি আছে, তারও জিন্দগি পার হয়ে আছে। জোরকে কেউ ঘষানে মিছা। আপনি সুখত থাকক আর দুঃখত থাকক, শক্তিশালী হক আর দুর্বল হক, সুন্দর হক আর কলা হক, বেমারি হক আর সুস্থ হক, যিকোনো প্রকারক আপনার এইখন দুনিয়ার জিন্দগি পার হয়ে যাব। কিন্তু পরকালর অনন্ত অনাদিকালর জিন্দগি, সেই জিন্দগি যদি আপনার অহুকি হয়ে যায়, আপনার নিচিনা দুঃখিত আর এই আখিরাতত নোলাব। মানুহ আখিরাতর জীবনত ইমান হাহাকাৰ কৰিব, ইমান কষ্ট পাব, মানুহ ইমান আফসোস কৰিব। জাহান্নামত দিলে মানুহ আফসোস কৰিব। ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির ক্বালু বালা কাদ জাআনা নাযির ফাকাযযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এই আয়াতটো যদি আপনি অলপ ভাল ধরে অলপ পর্যবেক্ষণ করে, ভাল ধরে যদি আপনি স্টাডি করে, আপনি যদি কোরআনখন পড়ে, এই আয়াতে কারিমাত আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগার আলম আমালক কই আছে জাহান্নামত যেতিয়া দিয়া হব, ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন। যেতিয়া জাহান্নামত দিয়া হব, জাহান্নাম তর্জন গর্জন করি থাকিব। উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। জাহান্নামের কষ্ট এনেকুৱা কষ্ট হব, জাহান্নামত মানে ইমান চিৎকার করিব, ইমান কান্দিব, ইমান হাই হুতাশ কৰি থাকিব। তেতিয়া জাহান্নামৰ ৰক্ষক সকলে সুধিব, তোমালোকে এইখন বেয়া ঠাই, সাআলাহুম খাজানাতু আলাম ইয়াতিকুম নাযিৰ, তোমালোকৰ ওচৰত তেওঁলোকে প্ৰশ্ন কৰিব, তোমালোকৰ ওচৰত কোনো নবী ৰসুল পয়গাম্বৰ যোৱা নাছিল নে? কোনো আলিম সকলে তোমালোকৰ ওচৰত ওয়াজ কৰা নাছিল নে? কোনো তবলিগৰ জিম্মাদার তোমালোকৰ ঘৰে ঘৰে গৈ ফেলাই দাওয়াত দিছিল নে নাই? এটো শব্দ হলে কেন হব? হব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা। ভাই সকল অসুবিধা পাই আছে নেকি? ও দাদা আপনি কিয় উঠিলে? সিট ডাউন প্লিজ। নো সাউন্ড নো কমন। 1 ঘণ্টার কারণে আমি মরি যাব লাগিব। মই কৈছো ন 1 ঘণ্টা সময় দিব লাগিব। মাঝে মাঝে এনে ডিস্টার্ব হলে ওয়াজ নহব। ভাই মজা আপোনালোকে নাপাব, মোর দিক দুখ দি লাভ নাই, হয় না? না কি কবলৈ গৈছিল মনত আছে? হ্যাঁ, ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির।
তোমার ওচৰত কোনো নবী ৰসুল পয়গাম্বৰ সকলে দাৱাত দিছিল নে নাই? কোনো আলিম উলামা সকলে তোমাৰ ওচৰত জাহান্নামৰ কথা কৈছিল নে নাই? যে এইটো ভয়াবহ। দাৱাতে তাবলিগৰ মেহনতকাৰী সকলে তোমালোকৰ ঘৰে 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 গৈ নিজৰ পইচা খৰচ কৰি, নিজৰ সময় খৰচ কৰি ভিখাৰীৰ দৰে তোমাৰ ঘৰৰ দুৱাৰৰ সন্মুখত যাই পেলাই কালেমাৰ দাৱাত দিয়া নাছিল নে? দিছে না নাই আপোনালোকৰ গাঁৱত? জোৰকে কওক, দিছে না নাই? আপোনালোকে কিমানজনে গ্ৰহণ কৰিছে? তাৰ মানে ফাঁকিবাজি। যাওক, আহি আছো আৰু খবৰ নাই। এনেকুৱা পাইছোঁ দাৱাতো তবলিগৰ মানুহ ঘৰত যোৱাৰ পিছত মাইকীজনীক কৈ দিয়ে ঘৰত নাই, সি যাই লেট্ৰিনত পলায়। জোৰকে কওক, সঁচা নে মিছা? আজি আমি তাবলিগৰ জিম্মাদাৰ দেখা পাই পলাই আছো, কালি আজৰাইল আহিল আমি ক'ত পলাম? আজৰাইলে কোনোবাক এৰি দিছে নেকি? এৰি দিছে? মোৰ বন্ধুসকল, মোৰ টাৰ্গেটটো বেলেগ, মই বেছি কথা ইফালে ক'ব নোৱাৰিম। আজিৰ যুগত কেইটামান জিনিসে আপোনাক কুপথৰ পৰা, বেয়া কামৰ পৰা ফিৰাই আসল ৰাস্তাত লৈ যাব পাৰে। মাত্ৰ কেইটামান কাম মোৰ বন্ধুসকল। এক নম্বৰত আছে মাদ্ৰাছা। तमाम पृथ्वीत जिमान बड़ हक्कानी माद्रासा आछे এই মাদ্রাসা সকলে কৌমি মাদ্রাসা সকলে আপনার ইমান বনাই দি পরে আপনাক মানুহৰ নিচিনা মানুহ বনাই দিব পাৰে। ২ নম্বৰ হক্কানি পীর সকলৰ খানকা। আমার বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাই হুজুরকে খসা নে মিছা আহিছিল না আপোনালোকৰ গাঁৱত? হুজুর আহিছিল নে? হুজুৰৰ ল'ৰা আহিছিল নে? मोर बंधु सकल तेखेतर एनेकुवा बुजुर्गी एनेकुवा आल्लाहर ओली आसिल। मैं जीवनत हुजुरर लगत एबार मुसाफा करार सुयोग पाइछु। जोरेके कक सुबहानाल्लाह। शेख अहमद आली आमार हुजूर दादा हुजूर, याहिया साहब आमार हुजूर साहबजादा, मोर आसल हुजूर खुकुनदीर आलहाज कुतुबुद्दीन शेख तेखेते মোক খেলাপতি প্রদান করেছে। এতিয়া চিনি পাইছে আপোনালোকে যে বেলেগৰ মানুহ নহয়, আমাৰ বুলবুলি হুজুৰ আমাৰ নলবাৰীৰে মানুহ। জোৰকে কওক সুবহানাল্লাহ। আৰু এই নলবাৰীৰ মাটি, নলবাৰীৰ মানুহ, নলবাৰীৰ সকলো অঞ্চল প্ৰায় মোৰ মুখস্থ। আজিৰ পৰা 30 বছৰ আগত 35 বছর আগৰ পৰা মই নলবাৰী চিনি পাওঁ, নলবাৰীৰ মানুহ চিনি পাওঁ। গোটেই অসমৰ ভিতৰত যিমান মানুহ আছে সকলো গোটেই অসমত মই ঘূৰি চাইছোঁ। নলবাৰীৰ মুছলমানৰ নিচিনা নিষ্ঠাবান মুছলমান পোৱাটো জটিল। নলবাৰী মানুহৰ মাজত একতা আছে, নলবাৰীৰ হিন্দু মুছলমানৰ লগত মিল আছে। জোৰকে কওক সঁচা নে মিছা? हिंदू एजने मुसलमानक कय तुई मोर भाई और मुस्लिम एजने हिंदूक कय तुई मोर भाई। दुजने एकेलगे कलाकली करी एके बिछनात हई थाका एटा डिस्ट्रिक्ट हल नलबारी डिस्ट्रिक्ट। जोरके कक हसाने मिसा? आमिও मिले থাকিম। जिमान चक्रान्तकारिये चक्रान्त नकरक किय आमार এই সম্প্রীতি ভালোবাসা, আমার এই মহব্বত পৃথিবীর কোনো শক্তিয়ে বিচ্ছিন্ন করিব নোৱাৰে। জোৰকে কওক হসানে মিছা? আমার ইফালে হিন্দু মানুষ আছে না নাই? তেওঁলোকে বেয়া নেকি? মোর বন্ধুসকল, পৃথিবীত মুসলমানও কিছুমান বেয়া আছে, সাম্প্রদায়িক মুসলমান আছে না নাই? কিছুমান হিন্দু বুলি কেৱল নহয়, সকলো ধৰ্ম ভাষা জনগোষ্ঠীৰ মাজত তেওঁলোকৰ নিজস্ব স্বাৰ্থ পূৰণ কৰাৰ ক্ষেত্ৰত তেওঁলোকে নিজাববীয়াকৈ সাম্প্ৰদায়িকতা বীজ ৰোপণ কৰে। কিন্তু আমাৰ গাঁৱে ভূঞে চহৰে নগৰে আমি সাম্প্ৰদায়িক। জোৰকে কওক, আমি সাম্প্ৰদায়িক নহয় নহয় নহয়। জোৰকে কওক সুবহানাল্লাহ। এজন হিন্দু মোর ভাই, খ্রিস্টান ভাই হয় না নহয়? আমি হলো দিনী ভাই। এজন হল মাকৰ পেটৰ ভাই, একে মাকৰ পৰা জন্ম হলে মাকৰ পেটৰ ভাই। আনজন একো দিনের হলে দিনী ভাই। আৰু এজন যদিও দিনৰ ভাত মাজত নাই, খাইৰুন নাস মাইয়ান ফাউন নাস,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছে যিজন মানুহে মানুহক মৰম নকৰে ভাল নাপায় চাই হিন্দু হক চাই মুসলমান হক যদি মানুহক ভাল নাপায় তেও মোৰ উম্মত নহয় মানুহৰ মাজত যদি দুশ্মনী কৰি চলিছে সাম্প্ৰদায়িকতা কৰি যদি চলিছে ঘিন মনোবৃত্তি কৰি চলিছে যদি তেও মোৰ উম্মত নহয় আমি দাড়ি টুপি দাড়িওয়ালা হাজি সাহেব গাজী সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব যিমানেই নহওক কিয় আল্লাহৰ নবীয়ে কৈছে তেও মোৰ উম্মত নহয় কিয়ামতৰ দিনা আমি সাপায়ত নাপাম জাহান্নামী হৈ যাম জোৰকে কক সঁচানে মিছা অসুবিধা পাই আছে মোৰ বন্ধুসকল মই কৈ আছো সালাহুম খাজানাতু আলাম ইয়াতিকুম নাজিৰ মনত আছে প্ৰশ্ন কৰিব তোমাৰ ওচৰত কোনো নবী ৰাসূল পয়গম্বৰ যোৱা নাছিল নে পয়গম্বৰ যোৱা নাছিল নে তেতিয়া তেওঁলোকে ক'ব সালাহুম খাজানাতু আলাম ইয়াতিকুম নাজিৰ قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير قالوا بلى قد جاءنا نذير আমরা বলেছিলাম এগুলো সব ধোঁকাবাজি তবলিগের এই কামবিলাক ধোঁকাবাজি এগুলোকে মিছামিছি আহি থাকে আল্লাহর দিনৰ কামত যিবিলাকে আমাকে কৈ থাকো ধোঁকাবাজি পীর সকল হক্কানি পীর সকল ধোঁকাবাজি মাদ্রাসার হুজুর সকল ধোঁকাবাজি তাবলিগৰ জামাতৰ মানুহবিলাক ধোঁকাবাজি মোৰ বন্ধুসকল আই মাতৃ সকল তেনেহলে আমি ভাবিব লাগিব আল্লাহৰ নবীৰ জামানাত আবু জেহেল আবু সুফিয়ান উতবা সাইবা কাফিৰৰ দল সকলে নবীক কৈছিল নবী ধোঁকাবাজি নবীৰ কথাবিলাক এইবিলাক মিথ্যা কথা যিবিলাক মুহাম্মদে কয়তে এইবিলাক শের শাইরি তেওঁৰ ওপৰত শয়তান নাজিল হৈছে আৰু সেই শয়তান এই কথাবোৰ আনি ফেলাই দি থাকে জোর জোরকে কক নাউজুবিল্লাহ ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর যদি আমলকে বুঝিলু হেতেন মানিলু হেতেন আমল করিলু হেতেন তেনেহলে এই কঠিন আযাব জাহান্নামৰ মাজত আমাক যাব নেলাগিলে হেতেন জোৰকে কক সঁচানে মিছা মোৰ বন্ধুসকল মই কবলৈ গৈ আছো আখিৰাতৰ জিন্দগী যদি আপোনাৰ বেয়া হৈ যায় জাহান্নামী হৈ যায় তাৰ নিচিনা আফসোস আৰু নাই গোটেই জীৱন আপোনাৰ কান্দিব লাগিব জাহান্নামৰ আগুনত জ্বলিব লাগিব আৰু যদি আপুনি জান্নাতত যাব পাৰে তার নিচিনা আৰু সুখ শান্তি আৰু নাই জোৰকে কক সঁচানে মিছা কিন্তু মোৰ বন্ধুসকল আমি তো এইখন দুনিয়াত আহি পেলাই দুনিয়াৰ মায়া আৰু মহব্বতত প্ৰেম ভালোবাসাত আমি আবদ্ধ হৈ পৰিছো কিয়ামতৰ দিনা টকা আল্লাহ গ্ৰহণ কৰিবনে মাল আল্লাহ গ্ৰহণ কৰিবনে লৰা ছোৱালী আল্লাহ গ্ৰহণ কৰিবনে মহান আল্লাহ ৰব্বুল ইজ্জত জালালে এটা বস্তু কাল কিয়ামতৰ দিনা গ্ৰহণ কৰিব জোৰকে কক কেইটা এটা বস্তু প্ৰথমত আল্লাহ টেস্ট কৰিব আপনার টেন্ডেস্টখন ঠিক আছে না নাই টেস্ট কৰি চাব হেতু ঠিক আছে না নাই হেতু যদি ঠিক আপুনি পার হব পারিব এটা বস্তু আল্লাহ পাক পবিত্র কোরআনত সেই বস্তুটোৰ কথা উল্লেখ কৰিছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম জোরকে কক সুবহানাল্লাহ বাখা বুঝি আছে মোর বন্ধুসকল আল্লাহ পাকে কইছে কিয়ামতের দিন এখন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন মাল মানে কি সম্পত্তি টকা পয়সা হীরা মণি মুকুতা খনরূপ যিমান আছে 500-700 বিঘা জমি জমা আছে যিমান আছে আপনার আল্লাহ পাক কিয়ামতের দিন গ্রহণ নকরে ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন সম্পত্তি বানুন মানে আপনার আপনার লড়া ছোৱালী আপনার তিরি আপনার যিমান যে আছে মহান আল্লাহ রব্বুল ইজ্জত জালালে কাল কিয়ামতের দিন এটা মাত্র গ্রহণ নকরে আমার লড়া ছোৱালী কিয়ামতের দিন কামত আহিব নেকি জোরকে কক
আমার সম্পত্তি কিয়ামতের দিনা কামত আহিব নেকি? মোর ইমান শক্তিয়ে কামত আহিব? মোর চেহারাটো ইমান ধুনীয়া কামত আহিব? মোর কণ্ঠটো ভাল এইটো কিয়ামতের দিনা কামত আহিব? কামত নাহে। মই যিমান শক্তিশালী হওঁ নহওঁ কিয়, আমি তো অহংকাৰ কৰি থাকোঁ, মই ইটো পাৰোঁ সিটো পাৰোঁ। মোৰ নিচিনা কোনে আছে? জোৰকে কওক সঁচা নে মিছা? মই ৰজা, গাঁওখনত মোৰ বুদ্ধিৰ লগত কোনে পাৰিব? মোৰ বুদ্ধিৰ বাহাদুৰি, মোৰ শক্তিৰ বাহাদুৰি, মোৰ চকুৰ পাৱাৰৰ বাহাদুৰি, মই দৌৰিব পাৰি দৌৰাৰ বাহাদুৰি, হয়নে নহয়? মোর শিক্ষার বাহাদুরি আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে কৈ আছে, এটাও মই গ্রহণ নকৰো, মাত্র এটা বস্তু তোমালোকৰ ওচৰত মই গ্রহণ কৰিম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কেবলমাত্র তোমার অন্তরটো তুমি কিমান পরিষ্কার কৰিব পাৰিছা, সেই অন্তরটোহে মই কিয়ামতৰ দিনাখন গ্রহণ কৰিম। জোৰকে কওক সুবহানাল্লাহ। অন্তর আমার ভিতৰত যেটো মেশিন মহান আল্লাহ দান কৰি দিছে, মোৰ বন্ধুসকল, আপুনি যদি এটা পাপ কৰিছে এই অন্তৰত কালিমা লাগি যায়, দুটা পাপ কৰিছে অন্তৰত কালিমা লাগি যায়, আপুনি মদ খাইছে, জুয়া খেলিছে, এই অন্তৰটো হল এটা এক গ্লাস মিনারেল ওয়াটাৰৰ নিচিনা, পানীৰ নিচিনা স্বচ্ছ পবিত্ৰ পানী অন্তর আল্লাহ আমাক জন্মৰ সময়ত দান কৰি দিছিল, কিন্তু সেই অন্তৰত আমি হুমাই দিছো ড্রাগস, হুমাই দিছো গাঁজা, হুমাই দিছো হিরোইন, হুমাই দিছো সুদ, হুমাই দিছো ঘুষ, হুমাই দিছো মিথ্যা কথা আমি হুমাই দিছো, ইতিমর মাল হুমাই দিছো, হয় না নহয়? বেয়া পাই আছে নাকি? ইতিমর মাল আমি হুমাই দিছো। আজি ড্রাগসর আসক্ত হয়ে ফেলাই আমার লাখ লাখ যুবক জাহান্নামর পথত গৈ আছে। কেবল জাহান্নামীয়ে নহয়, ড্রাগস খাই ফেলাই, হিরোইন খাই ফেলাই, গাঁজা খাই ফেলাই, খায় না নাই? আমার সমাজৰ ল'ৰা ছোৱালীবিলাকে খায় না নাই? জোৰকে কওক, খায় না নাই? শিকর কিন্তু না খায়, বর্তমান এড়ি দিছে। শিকর খায় না খায়? এই শিকর খাও নাকি কোনবাই? হ্যাঁ খাইবা, খাবা, পেট ভরি ভরি খাবা, মুড়ির নিচিনাকেই খাবা, বুঝিবা অহাকালি। আগৰ দিনত 4 টাকাই ৰাখিছিল, 4 টাকাই, বুঝি আছে না? ইংগিতত কম। 4 টাকাই 3 টাকাই ৰাখিছিল, আজিকালি এটাই থাকব নোখোজে। আজি ঘৰৰ পৰা আহোঁতে ফোন কৰিছিল এজনে ওদালগুৰিৰ পৰা, সঁচা একদম। মোৰ বন্ধুসকল, আমালোকৰ এনেকুৱা অৱস্থা কিয় হৈ আছে? আমি মাদক দ্ৰব্য ৰাগিয়াল বস্তু খোৱাৰ কাৰণে আমাৰ শৰীৰৰ টেম্পাৰেচাৰ গুচি যাই আছে। জোৰকে কওক, সঁচা নে মিছা? অ যুৱক বন্ধুসকল, মদৰ ওচৰত নাযাবা, গাজাৰ ওচৰত নাযাবা, ড্ৰাগছৰ ওচৰত নাযাবা। শিকর কিয় খাব লাগে? কিয় তুমি শিকর খাবা? তুমি এজন মানে আজি আমার যুবকসকলে শিকর, হিরোইন, মদ, গাঁজা, ফেসবুক, ইন্টারনেট এইবিলাক চাওঁতে 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 যৌবন নষ্ট কৰি নিজকে পঙ্গু বনাই আছে। চিন্তা কৰা নাই? জোৰকে কওক, সঁচা নে মিছা? অ যুৱক বন্ধুসকল, মোৰ সময় নাই, আসল কথাত মই যাব লাগিব। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এটা শুদ্ধ আত্মা, শুদ্ধ অন্তর কিয়ামতের দিনাখন আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে গ্রহণ করিব। এই শুদ্ধ আত্মাটো আমি কিহেৰে বনাম? কি বস্তুৰ দ্বাৰাই আমি কোনখন প্রেসক্রিপশনের দ্বারা চিকিৎসা করিলে, মেডিসিন খালে আমার অন্তরখন শুদ্ধ পরিষ্কার হব? কি মেডিসিন খাম আমি? যদে মদে খালে নহব। আপনার পেটের অসুখ, জ্বরের অসুখ খালে আপনার ভাল হব নাকি? কওক, ভাল হব? আপনার মূৰৰ বিষ, মূৰ কামড়ে নি আপনি যদি চকুর ওষুধ দিয়ে ভাল হব? হ্যাঁ,
নহয় নহয় নহয়, যিটো বেমাৰ সেইটো বেমাৰৰ সেইটো ঔষধ দিব লাগিব। আপোনাৰ এই কলবৰ বেমাৰ শুদ্ধ কৰাৰ কাৰণে, কলবৰ বেমাৰ নিৰাময় কৰাৰ কাৰণে আমাৰ কলবত আৰু কি বেমাৰ? আজিৰ পৰা 1400 বছৰ আগত আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যিদিনাখন এইখন ধৰাৰ বুকত আগমন কৰিছিল, সেই দিনাখনৰ ফালে আপুনি এবাৰ লক্ষ্য কৰি চাওক, মক্কা মৰুভূমিখন কেনেকুৱা অন্ধকাৰ সন্নত নিবদ্ধ হৈ আছিল। পাপে পাপ আৰু পাপ, এনেকুৱা পাপ এনেকুৱা অন্ধকাৰত নিবদ্ধ হৈ আছিল। তেওঁলোকে নিজৰ লৰাই মাকক চিনি পোৱা নাছিল, মাকৰ খেদমত কৰা নাছিল, নিজৰ ভনীয়েকৰ ওপৰতেই কেতিয়াবা কানি নিজৰ কাম প্ৰবৃত্তি নিৰাময় কৰি দিছিল। পেহী ফুবু খালা এইবিলাক তেওঁলোকে বুজিব পৰা নাছিল। যেতিয়াই যাৰ যে মন যায় তাকেই কৰিছিল। নাৰীসকলক কেৱল মাত্ৰ ভোগৰ সামগ্ৰী বুলিহে ভাবিছিল। জোৰকে কওক নাউজুবিল্লাহ। সেই সময়ত আল্লাহৰ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কান্দিবলৈ ধৰিলে হেৰা পৰ্বতৰ গুহাত। আল্লাহৰ নবীয়ে কান্দিলে, আল্লাহ মোর উম্মত জাহান্নামী হয়ে আছে, জাহান্নামী, মোর উম্মত জাহান্নামের খড়ি হয়ে আছে। আল্লাহ মোর উম্মত সকলক নাজাত দিয়া। হেরা পর্বতর গুহাত আল্লাহর নবী কান্দি 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 হেরা পর্বতর গুহাখন ভিজাই দিলে। যিবিলাক হাজী সাহাব আপোনালোকে দেখিছে, সেইখন হেৰা পর্বতর গুহাত আমার নবী কিমান কান্দিছিল। নবীর চকুর পানি দি বুক বাহি গৈ আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালে জিব্রাইল আলাইহিস সালামক কলে, জিব্রাইল যোৱা, আমার হাবিব কান্দি আছে, মোর হাবিব মোর বন্ধুর কান্দা, মোর সহ্য নহয়, মোর বন্ধুর কান্না মই কবুল কৰিছো। যা যা মোর বন্ধুক তুমি তেওঁৰ উম্মতৰ নাজাদৰ কাৰণে এখন প্রেসক্রিপশন, এখন সংবিধান আল কোরআন আমার নবীক দান কৰি দিয়া। কক সুবহানাল্লাহ। এখন কোরআন দান করে দিলে। এখন কিতাব আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরকে কক একবার সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল আপনার উপরত এইখন কোরআন মই দান করে দিল। কিয় জানে আপনি? এই কারণে দান করিস যাতে করে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তামাম গোটা জগতর সমূহ মানব মণ্ডলী পঞ্জীভূত এন্ধাৰৰ পৰা আপুনি আলোর সন্ধান দিব পাৰে। জোৰকে কক সুবহানাল্লাহ। আমনি লাগি আছে নেকি? আমনি লাগি আছে? জোরকে কক সুবহানাল্লাহ। নারে তাকবীর। লাগিব পাৰে, এইটো ডাঙৰ কথা নহয়। আমনি লাগাটো ডাঙৰ কথা নহয়। বলে হুজুর কি ডাঙৰ কথা নহয়? তার মানে আমি যে ইয়াতে বহিছো, ইয়াত বহাত আমার লাভ কি জানে? 1 মিনিটত কৈ আছো, আধা মিনিটত। আপুনি দা বা কুঠাৰ ঘৰত থৈ দিছে, 1 মাহ পিছত যাই ফেলে আপুনি দাটো বা কুঠাৰটো হাতত লৈ ফেলে চাব, বহুত মৰিচিকা পৰি গৈছে, হয় না নহয়? পৰে না নাই? চাব, আপুনি সেইটো চাফা কৰিব লাগে, কাৰ্যক্ষম কৰিব লাগে। আপুনি কি কৰিব? ৰেতিতি ঘঁহিব, নহ'লে বালা দি ফেলাই এনেকৈ মাৰি থাকিব দাটো, হয় না নহয়? আপুনি অলপ মুখেদি মাত দিব আৰু জোৰকে কওক, হয় না নহয়? আপনি এনেকে মারতে চাব কি হয়েছে, দাঁটোর মুখখান একদম চকচকা হয়ে গেছে, চাফা হয়ে গেল। কিন্তু আপনি দাঁটোর মুখত যেতে আপনি এনেকে হাত দিব চাব, কেবল চকচকাই হওয়া নাই, চাফাই হওয়া নাই, দাঁটো গরমও হয়ে গেছে, হয় না নহয়? গরম হওয়াটো দাঁটোর কষ্ট হয়েছে না নাই? জোরকে কক, কষ্ট হয়েছে না নাই? মোর বন্ধুসকল, আপনি ইয়াতে বহিছে, বহাৰ পিছত ওয়া শুনি আছে, আপোনাৰ ভিতৰত গৰম হৈ যাব। বেটা উঠ বাহিৰত যা, বেটা উঠ বাহিৰত যা, অলপ শিকৰ মাৰিয়া, অলপ ভাল লাগব দে, অলপ শিকৰ মাৰিয়া, অলপ ফুষ্টান মাৰিয়া, নহ'লে অলপ সাদা খায়া। আপোনাৰ ভিতৰত গোটাই থাকিব বাহিৰত লোৱাৰ কাৰণে, আৰু কিছুমানক গোটাই থাকিব, যা অলপ বাহিৰত যা। আহিল নেকি? ইফালে অলপ যদি হাই হেল্ল' ক'ব পাৰোঁ,
গেলেই নাকি দেখাই নহল জোরকে কক সঁচানে মিছা আপুনি সকলোবিলাক আওকাণ কৰি পেলাই ইয়াতে আপুনি জোৰ কৰি যদি আপুনি বহিব পাৰিছে আপোনাৰ জীৱনৰ গুনাহ আল্লাহ মাফ কৰি দিব কক সুবহানাল্লাহ নারায়ে তাকবীর মোৰ বন্ধুসকল কি ক'বলৈ গৈছিল মনত আছে নে মনত আছে ইল্লা মান আতাল্লাহ বিকলবি সালিম এই অন্তরখন পাক এবং পবিত্র করার কারণে আমার আল্লাহ এখন কিতাব দান করে দিলে যার নাম হল পবিত্র কোরআন জোরকে কক সুবহানাল্লাহ কাদ আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর নবী হে এই কোরআন আপনাক মই দান করিছো কি আপনি জানেন এই কোরআনখন আপনাক দান করিছো এই কারণে যে আপনি तमाम দুনিয়ার সকল মানব মণ্ডলী পঞ্জীভূত আন্ধাৰৰ পৰা আপনি আলোর সন্ধান দিব পারে জোরকে কক সুবহানাল্লাহ এইখন পৃথিবীত যিমান ফিলসফি আছে যিমান সামাজিকতা আছে যিমানবোৰ নিয়ম কানুন আছে সকলোবিলাক অন্ধকাৰ আৰু আমাৰ কোরআনৰ যেটো আলো আছে সেইটো হল প্ৰকৃত আলো 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 জোরকে কক একবার সুবহানাল্লাহ কোরআন হল এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত কোরআন হল এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আৰু যিজনে পঢ়িব আৰু যিজনেই পঢ়িব আৰু শুনিব আল্লাহ নেকি দিব সমান কোরআন হল এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত জোরকে কক একবার সুবহানাল্লাহ মোৰ বন্ধুসকল কোরআন সম্পর্কে মই বেশি কথা নকওঁ কিন্তু কোরআন আমাক লাগিবই মই যিকোনো জলসাত গলে কমসে কম 15-20 মিনিট হলেও কোরআন সম্পর্কে মই বক্তব্য দি যাও কারণ এটাই কোরআন যদি আমার দেহার ভিতরত না থাকে হেতু এটা কবরস্থান আর যদি কোরআন আসে আমার দেহার ভিতরত তেনেহলে আমার দেহাটো নবুয়তি ইলমৰ দ্বাৰাই পরিপূর্ণ জোরকে কক সুবহানাল্লাহ কাল কিয়ামতৰ দিনা যেদিনাখন আপোনাক আৰু আমাক জান্নাতৰ ফয়সালা আল্লাহ কৰি দিব সেদিনাখন আমি যিমান গান মুখস্থ নকৰো কিয় যিমান কবিতা আমি মুখস্থ নকৰি কিয় যিমান হিসাব নিকাশ এলজেব্রা অঙ্ক এপি প্লাস হোল স্কয়াৰৰ অঙ্ক যিমান অঙ্ক আমি মুখস্থ নকৰি কিয় কাল কিয়ামতৰ দিনা আমাৰ এটাও কামত নাহে যেতিয়া আমাক জান্নাতৰ ফয়সালা কৰি দিব ফয়সালা কৰাৰ পিছত আল্লাহ কব তুমি তোমাৰ কোরআন যিখিনি মুখস্থ আছে সেইখিনি পড়া আৰু জান্নাতত যোৱা হাফিজ সকলে জান্নাতৰ একেবাৰে সকলো ওপৰ মহলত থাকিব 6666 সিঁড়ি পাৰি দি জান্নাতৰ একেবাৰে ওপৰ মহলত থাকি যাব আৰু আমাৰ কোরআন যদি একেবাৰে ভিতৰত নাই আমি সকলোৰে তলত মানে একেবাৰে বাটঘৰত বহি থাকিব লাগিব জোৰকে কক সঁচানে মিছা সেইকাৰণে আমাৰ কোরআন শিকাৰ দৰকাৰ আছে না নাই আমি হেকিম আমার লড়া ছোৱালীক আমি শিকাম আপনার লড়াক ইঞ্জিনিয়ার বনাক ডক্টর বলাক প্রফেসর বলাক আজি পরিচয় হল আমার মাননীয় রাজ্যপালৰ লগত থকা মানুহ আপোনালোকৰ গাঁৱৰ মানুহ সুবহানাল্লাহ কক আপোনালোকৰ গাঁৱৰ মানুহ আমার অসমৰ রাজ্যপাল মাননীয় রাজ্যপালৰ লগত থাকে ইয়াত কি আৰু গৌৰৱৰ কিবা হ'ব পাৰে নেকি मोर बंधुসকল আপুনি বনক তেনেকুৱা ডাঙৰ ডাঙৰ অফিসার বনক ডক্টর বনক ভাল কথা কিন্তু বুনিয়াদী শিক্ষাটো আপুনি দিব লাগিব আজি আমি মসজিদ বনাই আছো এই মসজিদৰ ফাউন্ডেশন যদি ভাল নহয় তলৰ কাম যদি ভাল নহয় আমি ওপৰৰ বিল্ডিং দিব পাৰিম নেকি নোৱাৰো मोर बंधुসকল फाउंडेशन যদি ভাল হয় আপুনি ওপৰত 3 তলা 4 তলা বনাব পাৰিব মসজিদ আল্লাহৰ ঘৰ मोर বন্ধুসকল নিৰ্মাণ কাৰ্য ভাল হ'ব লাগিব আজি আমেৰিকা জুয়ে হেক কৰি দিলে আমি মই বাতৰিত চাইছো মই দোয়া কৰি আছো আল্লাহ আমেৰিকাই তো দোষ কৰা নাই নিৰীহ মানুহবিলাকে দোষ কৰা নাই জুইৰ দ্বাৰাই তুমি পুৰি নিদিবা তেওঁলোকক বচাই দিয়া মাফ কৰি দিয়া কিন্তু এটা সৌভাগ্যৰ খবৰ আপোনালোকে পাব সকলো হেক পুরি হেক হয়ে গেছে কিন্তু মাজতে এটা মসজিদ আল্লাহর ঘর এতিয়াও অক্ষত অবস্থাত আছে জোরকে কক সুবহানাল্লাহ হসা না অক্ষত আছে না নাই
মোৰ বন্ধুসকল, মোৰ মুৰব্বীসকল, কোৰআন আমি শিকিব লাগিবনে নাই? মই শিকিব লাগিব, মোৰ ল'ৰা ছোৱালীক শিকাব লাগিব। ডক্টৰ ইঞ্জিনিয়াৰ সকলো বনাওঁ, বৈজ্ঞানিক বনাওঁ, প্ৰথম ফাউণ্ডেশ্যন হ'ল কোৰআন। আমাৰ সন্তানক যদি প্ৰথম ফাউণ্ডেশ্যনটো আমি শিকাই দিব পাৰোঁ, তেতিয়াহ'লে তেওঁ যিমান কাম কৰক তেওঁক কোনেও হেলাব নোৱাৰে। আপুনি যদি বক্তব্যৰ পৰা কোৰআন শিকাই দিব পাৰিছে, শুদ্ধ শুদ্ধ শিকাই দিব পাৰিছে, জায়েজ নাজায়েজ শিকাই দিব পাৰিছে, হালাল হাৰাম যদি আপুনি শিকাই দিব পাৰিছে, এদিনাখন তেওঁৰ ওচৰত মদৰ বটল আহিব, তেওঁ ক'ব নাখাওঁ নাখাওঁ, হিৰ'ইন আহিব নাখাওঁ নাখাওঁ, গাঁজা আহিব নাখাওঁ নাখাওঁ। জোৰকে কওক সঁচা নে মিছা? আমি যদি ইলম দিব নোৱাৰোঁ, সেইটো তেওঁ ভাবিব ফূৰ্তিৰ বস্তু, আজি খাম কালি আৰু কি কৰিম, কালি তওবা কৰি ল'ম, সেই তওবা আল্লাহ কবুল নকৰে, কবুল নকৰে। গতিকে আমাৰ গাঁৱৰ মক্তবটো ভাল কৰিব লাগিবনে নাই? আছে নেকি মক্তব? আৰু ভাল কৰক, জনাবক বেতন বঢ়াই দিয়ক। আমাৰ কিন্তু বদ অভ্যাস, আমি কিন্তু জনাবসকলক দেখিব নোৱাৰোঁ, বুজিছেনে নাই? জনাবসকলক কিন্তু আমি ভাল নাপাওঁ। আমাৰ চাৰিওফালে ধোক, আমি যদি অলপ জোৰকৈ যাওঁ, মানে কৈ থাকে পাছফালৰ পৰা চাহ জনাব কিমান বেগি যাই আছে, দাৱাত কোনোবা ঠাইত পাইছে। আৰু যদি লাহেকৈ যাওঁ, সিহঁতক খাইছে ক'ৰবাত মুৰ্গী এটা আমান, যা লাহে লাহে যাই আছে, খোজকাঢ়িব পৰা নাই। জোৰকে কওক সঁচা নে মিছা? আমাৰ তো দুখী থাকক কথা নাই, কিন্তু ভালো পায় মানুহে। সুবহানাল্লাহ কওক, জোৰকে কওক সুবহানাল্লাহ। জনাবসকলক ইজ্জত দিব, সন্মান দিব, কিয়নো জনাবসকল হল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী হল জনাবসকল। আল্লাহর নবীর ওচৰত যাই পেলাই এজন সাহাবাই কলে, ইয়া রাসূলুল্লাহ, আপুনি পৃথিৱীৰ পৰা গুচি যাব, আমি কাক অনুসৰণ কৰিম? আল্লাহৰ নবীয়ে কলে, মই গুচি যাম ঠিকে আছে, কিন্তু এজন ৰাখি যাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উত্তরাধিকারী রাখি যাম আলিম সকল। তোমালোকে যদি তার লগত মুসাফা করা, সালাম করা, মুআনেকা করা, তোমালোকে যদি তেওঁৰ চেহারার ফালে, হক্কানি আলিমর চেহারার ফালে যদি তোমালোকে চাই থাকা, মই নবীর ফালে চাই থাকা হয়ে যাব। জোরকে কক সুবহানাল্লাহ। সেই কারণে আলিমর মনত কষ্ট দিব, কষ্ট নি দিব। আলিমসকলৰ দৰমহা বঢ়াই দিয়ক, ইমামৰ দৰমহা বঢ়াই দিয়ক, মক্তবৰ দৰমহা বঢ়াই দিয়ক। আপোনাৰ সন্তানক ভালকৈ শিক্ষা দিব। আপুনি দৰমহা দিব 500 টকা, তেওঁ ভাবব যে দিনটো পাৰ হ'লে দিব 500 টকা, ঘৰত কাম কৰিব লাগিব। আপুনি যদি 5000 টকা দিয়ে মোৰ বন্ধুসকল, তেওঁ ক'ব যে টকা 5000 দিয়ে কম নহয়। আৰু ছেক্ৰেটাৰীজন বৰ ভাল, গাঁৱৰ ল'ৰাবিলাকক ভালকৈ নিশিকালে টকা 5000কৈ দিছে, মোক খেদি দিব, ভালকৈ শিকাব লাগিব। ল'ৰা ছোৱালী উভয়ক দেখিব আপুনি সুন্দৰকৈ শিক্ষা দান কৰি আছে। জোৰকে কক সঁচা নে মিছা? মোৰ বন্ধুসকল, আই মাতৃসকল, আমি কোৰআনৰ ওচৰত যাব লাগিবনে নাই? জোৰকে কক যাব লাগিবনে নাই? দীঘলীয়া নকৰোঁ, আমাৰ সমাজ ব্যৱস্থা হিচাপে মই বহু কথা আছিল, কোৱাৰ সময় নাই। আমি কোৰআনৰ ওচৰত যাব লাগিব, কাৰণ এটাই, পবিত্ৰ কোৰআনত মহান আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে কৈছে, ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসিলা। তুমি কোরআনের ওচৰত আহা, কোরআন তোমার জীবনের সকলো বস্তু তোমাক দি দিব। তুমি কি খাব লাগিব, কি নেখাব লাগিব, তুমি ক'ত যাব লাগিব, ক'ত নেযাব লাগিব, তোমার অরিজিন কোথায়, তুমি ক'ৰ পৰা আহিছা, ক'ত তুমি আছা, ক'ত যাব লাগিব, কোরআন তোমাক দান কৰি দিব। জোৰকে কক সুবহানাল্লাহ। মোৰ বন্ধুসকল, ৰাজনীতিক হওক, অৰ্থনৈতিক হওক, সমাজনীতিক হওক, যিমান নীতিমালা আছে, সকলো নীতিমালা পবিত্ৰ কোৰআনত খুজিলে আমি পাম নে নাই? লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা। ऐ रब तेरे महबूब का दीवाना बना दे, ऐ रब तेरे महबूब का दीवाना बना दे, दीवाना बना कर मुझे परेशान बना दे,
दीवाना बना कर मुझे परेशान बना दे। जोर के कहो सुबहान अल्लाह। नारे ताकबीर। मोर बंधुসকল তেনেহলে কোরআনত যদি সকলোবিলাক আছে আমার ঘরখন যে আমার পরিচালনা করিব লাগিব সেই কথা আল্লাহর কোরআনত সন্নিবিষ্ট আছে নে নাই। মই বেশি বয়ান নকৰো আপোনালোকে ইউটিউবত মোৰ বয়ান শুনিছে মই একদম ইমান ডাঙৰ ডাঙৰ কেচ্ছা নকওঁ নাজানা নহয় কেচ্ছাও মই জানো কিন্তু মই কাটা কাটা কিছু কথা কওঁ হে হল আমি যদি ঠিক হৈ যাওঁ আমার ঘরখন যদি ঠিক হয়ে যায় বেলেগ একো নালাগে আমি এইখন মসজিদৰ সন্মুখত জলসাৰ সন্মুখত আমি যিখিনি মানুহ বহি আছো সকলো মানুহখিনিয়ে যদি আমি এটা নিয়াত কৰি ফেলাই ঘৰত যাওঁ আমাৰ ঘৰখন আমি ভাল বনাম ঘৰখন আমি সাহাবাসকলৰ দৰে বনাম ঘৰখনত আমি নামাজ কায়েম কৰিম ঘৰখনত আমি রোজা কায়েম কৰিম ঘৰখনত আমি হালাল রুজি কায়েম কৰিম ঘৰখনত আমি পর্দা কায়েম কৰিম ঘৰখন নবীৰ সুন্নত অনুযায়ী আমি চলাম মোৰ বন্ধু প্রত্যেকজন ব্যক্তি যদি এই নিয়ত করি ইয়ার পরা যাই ফেলাই কালির পরা যদি আমি মিশন চালু করে দাও আমার ঘরখন থাকিব এই বাচ্চর অঞ্চলের মাজর কিন্তু আল্লাহর দপ্তর লিস্টত থাকিব আমার ঘরের তালিকাটো থাকিব মদিনা মনোয়ারার গাঁৱত জোরকে কওক সুবহানাল্লাহ কুয়ান ফুসিকুম ওয়াহালিকুম নারা তুমি জাহান্নামের পৰা বাঁচা আর তোমার আহলে আওলাদক বাঁচা আহলে আওলাদক বাঁচাবলৈ গলে আমার ঘৰত সর্বপ্রথম আমার বন্ধুসকল ইমানি তাকাজা আমার ঘৰত আনিব লাগিব ইমানৰ মেহনত চলাব লাগিব ইমানৰ মেহনত আনার পিছত আমি নামাজ কায়েম কৰিব লাগিব জোরকে কওক সঁচানে মিছা আমি নামাজ কায়েম কৰিব লাগিবনে নাই আমার ঘৰত নামাজ লাগিবনে নাই নামাজৰ বক্তব্য দিয়ার সময় নাই মই আজি কাটি কাটি গৈ আছো কেবল কাটি কাটি 10টা 22 বাজি গেছে 11টার জলসা হেক দিন নিয়ত করেছি মোর বন্ধুসকল নাকি 12টা বাজিব আপোনালোকে কলেও বাজিব নাবালিও বাজিব 11টালৈকে বয়ান কৰিম তাৰ পিছত চাব মই কি কৰো গল কাটি দিম গল কাটি দেওয়ার কারণে রাজি আছে না নাই আজি আমি এইখন জলসাত কুরবানি হম জোরকে কওক সুবহানাল্লাহ আমি জিহাদ ঘোষণা করিম আমার মসজিদ আজি নির্মাণ করি তার পিছত ইয়ার পরে উঠিম জোরকে কওক ইনশাআল্লাহ কাকো না মানু হই না নহয় মোর বন্ধুসকল আমি নামাজ কায়েম করিব লাগিবনে নাই নামাজ নহলে একো কাম নাই মরিচিকা হয়ে যাম নামাজির চেহারাটো আপনি চাব বেনামাজির চেহারাটো আপনি চাব 80 বছরের বৃদ্ধ মানুষটো কিন্তু নামাজি চেহারাটো আপনি চাব 25 বছরের যুবক বেনামাজি হিরোইন খায় গাঁজা খায় ড্রাগস খায় তোর চেহারাটো চাব বেমারি মুরগির নিচিনা কথা কথা মিছা হ্যাঁ বেমারি মুরগি যেনেকৈ ঝুম পারে আর খোজকাঢ়ি যায় চাব 25 বছরের যুবক ড্রাগস খোৱা যুবক যেতিয়া তেওঁৰ ড্রাগসৰ মানে পাৱাৰটো নাইকিয়া হৈ যায় তেতিয়া মানে বেমারি কুকুৰাৰ নিচিনাকে খোজকাঢ়ি যায় জোৰকে কওক সঁচানে মিছা আৰু 80 বছরের বৃদ্ধ লাঠিটো হাতত আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দাওয়াতে তবলিগর মেহনত করে মসজিদর মেহনত করে মোর বন্ধুসকল তেও চাব রাস্তা দি যেতিয়া খোজ কাঢ়িব খৰমটো ভৰিত দি যাই ফেলে যাইছে জোতাটো চাব একদম তাগৰা জোৱান মানুহৰ নিচিনাকে খোজ কাঢ়ি যায় জোৰকে কওক সঁচানে মিছা মোর বন্ধুসকল নামাজ 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 আমার নবীয়ে 3টা বস্তু ভাল পাইছিল জোরকে কওক কেইটা 1 নম্বর হল নামাজ নামাজ নবীজিয়ে কৈছে আসসালাতু নামাজ হল মেরি আঁখো কি ঠণ্ডক আৰু নামাজ এনেকুৱা এটা আমল এনেকুৱা এটা ইবাদত আল্লাহ পাকে দুনিয়ার বুকুত হজ ওহির দ্বারাই দান করে দিছে জাকাত ওহির দ্বারাই দান করে দিছে সদকা ওহির দ্বারাই দান করে দিছে রোজা ওহির দ্বারাই দান করে দিছে হালাল হারাম ওহির দ্বারাই দান করে দিছে কিন্তু নামাজ নামাজ ওহির দ্বারাই দেয়া নাই আমার নবী আরশে আজিমক মাটি ফেলাই পুরস্কার হিসাবে উম্মতে মুহাম্মদিক দান করে দিছে কওক সুবহানাল্লাহ নামাজ এনেকুৱা জিনিস
মোর বন্ধুসকল কোরআন পঢ়িবা আপুনি আল্লাহৰ নবীয়ে কৈছে যদি কোনোবাই কোরআন পড়ে তেনেহলে তেও যেন আল্লাহর লগত কথোপকথন করিলে যদি কোনোবাই রোজা রাখিছে তেও যেন আল্লাহকে রাজি এবং খুশি করি ললে কোনোবাই যদি নামাজ পড়িছে আস-সালাতু মিরাজুল মুমিনিন তেও যেন আল্লাহর লগত দিদার করে দিলে জোরে কক সুবহানাল্লাহ আমি নামাজ পড়িব লাগিব আমার ঘরত নামাজ কায়ম আজি আছে আপোনালোকে রাজি সমাজখন আমি পরিবর্তন কৰো উপায় নাই এই বুপাহত সমাজখন আমাৰ পৰিৱৰ্তন কৰিব লাগিব আমি যিবিলাক মুৰব্বী আছো আৰু যিবিলাক বয়সীয়াল আছো 30 বছৰৰ ওপৰত তেওঁলোকে আমাৰ পাছৰ জেনেৰেশ্যনৰ কাৰণে চিন্তা কৰিব লাগিব মই আজি ৰুমত কেইটামান কথা কৈছো যে মই মৌলানা সাহেব হাজী সাহেব দেৱানী সাহেব মাস্টাৰ সাহেব আমাৰ চিন্তা নাই আমাৰ ল'ৰাটো ভাল হ'বই ঠিক আছে আপুনি ঘৰৰ ভিতৰত আপোনাৰ ল'ৰাটোক আবদ্ধ কৰি ৰাখিব নোৱাৰে হাই স্কুল লৈকে হয়তো আপুনি ল'ৰাটোক আপুনি আপোনাৰ মুঠত ৰাখিব পাৰিব হাই স্কুল পাছ কৰাৰ পিছত আপোনাৰ ল'ৰাক আপুনি এৰি দি দিব মোৰ বন্ধুসকল আই মাতৃসকল আপোনাৰ ল'ৰাটোক যেতিয়া আপুনি এৰি দি দিব আপোনাৰ ঘৰৰ ভিতৰৰ মাহৱালটো ভাল কিন্তু বাহিৰৰ মাহৱালটো ড্ৰাগছ গাঁজা হিৰোইন তাৰ মাজত যেতিয়া পৰি যাব আজি অলপ কালি অলপ পৰখি অলপ লাহে লাহে ড্ৰাগছৰ ভিতৰত সোমাই যাব আপুনি কান্দি কান্দি মৰিব লাগিব তাক ফিৰাই আনিব নোৱাৰে সেইকাৰণে আমাৰ সমাজ ব্যৱস্থাটো ভাল কৰিব লাগিবনে নাই সমাজত যদি ড্ৰাগছ আছে আমি দূৰ কৰিব লাগিবনে নাই আজি অসম চৰকাৰক আমি ধন্যবাদ দিব লাগিব চৰকাৰে সমাজৰ পৰা ড্ৰাগছ হিৰোইন গাঁজা মোৰ বন্ধুসকল এইবিলাক দূৰ কৰাৰ কাৰণে চেষ্টা কৰি আছে না নাই বাল্য বিবাহৰ বিৰুদ্ধে যি পদক্ষেপ লৈছে আমি স্বাগতম জনাম আৰু আমি চৰকাৰৰ লগত থাকি এইবিলাক কাম কৰাৰ কাৰণে চেষ্টা কৰিম জোৰকে কক ইনশাআল্লাহ বেয়া পাই আছে নেকি মোৰ বন্ধুসকল আমি সমাজ পৰিৱৰ্তন কৰিবলৈ হলে সৰ্বপ্ৰথম আমাৰ ল'ৰা ছোৱালীৰ ওপৰত নামাজৰ দায়িত্বটো তেওঁলোকক দিব লাগিব যি কৰা নামাজখিনি তহঁতে পঢ়িবি কেৰাম খেলি আছা খেল নামাজখিনি পঢ় লুডু খেলি আছা খেল নামাজখিনি পঢ় ক'বাত যাই আছা নামাজখিনি পঢ় যেতিয়া 5 ওয়াক্ত নামাজি হৈ যাব কেৰামৰ ওচৰত নাযায় লুডুৰ ওচৰত নাযায় হিৰোইনৰ ওচৰত নাযায় ড্ৰাগছৰ ওচৰত নাযায় সংস্কৃত সন্ধিয়া দি পেলাই গান বাদ্য বাজনা কৰি সময় নষ্ট নকৰে জোৰকে কক সঁচানে মিছা আমি তেওঁলোকৰ ভিতৰত দিন দিব পৰা নাই কোরআন দিব পৰা নাই ইমান দিব পৰা নাই আল্লাহ ৰসুলৰ প্ৰেম ভাল পোৱা দিব পৰা নাই গতিকে তেওঁলোকে গান বাদ্য বাজনা বিলাকত মজা পায় জোৰকে কক সঁচানে মিছা আজিৰ পৰা আমি গাৰ্জেন হিচাপে এটা দায়িত্ব লম আমাৰ ল'ৰা ছোৱালীক আমি 5 ওয়াক্ত নামাজি বনাম ইনশাআল্লাহ জোৰকে কক ইনশাআল্লাহ 2 নম্বৰ মোৰ বক্তব্য গৈ যাব লাগিব মোৰ 2 নম্বৰ মোৰ আই মাতৃসকল এই পৃথিৱীৰ সকলো সম্পদৰ ভিতৰত দামী সম্পদটো কোনটো ক'ব পাৰিব সকলো সম্পদৰ ভিতৰত দামী সম্পদ কোনটো সকলো সম্পদৰ ভিতৰত দামী সম্পদটো হল আমাৰ মাইকীজনী আমাৰ তিৰোতাজনী আমাৰ মাজনী আমাৰ বনিজনী জোৰকে কক সুবহানাল্লাহ আর দুনিয়া কুল্লুহা মাতা আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রুদ দুনিয়া ও খায়রুল মাতা দুনিয়াল মারআতুস সালিহা আল্লাহর নবীয়ে কইছে এইখন পৃথিবীত যিমান বড় সম্পদ আছে গাড়ি গোড়া বাড়ি যিমান আছে বিল্ডিং বালাখানা যিমান আছে যিমান বড় সকলো তোমাৰ সম্পদ কিন্তু এই সম্পদ সমূহৰ ভিতৰত শ্ৰেষ্ঠ সম্পদটো হল তোমাৰ সতী সাধবী নেককাৰিনী মহিলা জোৰকে কক সুবহানাল্লাহ আমাৰ আই মাতৃক আমি সুন্দৰকৈ বনাই ৰাখিব লাগিব আমাৰ তেওঁলোকক আমি আমাৰ আয়ত্তাধীন কৰি ৰাখিব লাগিব যধে মতে আমি পেলাই দিব নোৱাৰিম মোৰ মুৰব্বীয়ান সকল আজি মা ভনী সকলক এনেকুৱাকৈ ৰাখিব লাগিব যেনেকুৱা এটা কাঁচৰ গিলাচ এই কাঁচৰ গিলাচটো আছে নহয় আছে না নাই কাঁচৰ গ্লাসটো যদি আপুনি দলিয়াই দিয়ে কাঁচৰ গ্লাসটো যদি আপুনি পেলাই দিয়ে ভাঙি যাবনে নাই ষ্টিলৰ গ্লাস আপুনি দলিয়াই দিব পাৰে হয় না নহয় ষ্টিলৰ গ্লাস ইয়াৰ পৰা তালৈ আপুনি দলিয়াই দিয়ক একো নহয়
কিন্তু কাঁচৰ গ্লাসটো যদি আপুনি দলিয়াই দিব ভাঙি যাব। ঠিক তদ্রুপ আমাৰ আই মাতৃসকল কাঁচৰ গ্লাসৰ নিচিনা, তেওঁলোকক মহব্বত ভাল পোৱা দি আপুনি তেওঁলোকক ভাল কৰিব লাগিব। আপুনি লাঠি দি চাৰ্জ কৰি আপুনি ভাল কৰিব নোৱাৰে। জোৰকে কওক সঁচা নে মিছা? অ মোৰ মা ভনীসকল আছে নেকি? আছে? তেওঁলোকৰ কাৰণে ই দিছে না নাই? কিবা কি প্ৰজেক্টৰ দিছে না নাই? ক'ত দিছে? লাইভ ক'ৰ পৰা হৈ আছে? প্ৰজেক্টৰ দিছে না নাই? জাগাটো দিলে কাম নহব। আপোনালোকে জনাবক চাই আছে এনেকে আৰু তেওঁলোকক অন্ধ বনাই থৈ দিছে। ক'ত আছে? ক'ত আছে? আপোনালোকে ওয়াজ শুনি আছে না টোপনিত যাই আছে? প্ৰজেক্টৰ দি দিব অহা বছৰত ইনশাআল্লাহ। প্ৰজেক্টৰ বুজি পাইছে না? চাব, কোনো গণ্ডগোল নহয়, একদম নীৰৱ নিস্তব্ধ হৈ শুনি থাকিব। জোৰকে কওক সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। অসুবিধাটো হোৱা নাই? কচুর পাতর পানি করে টলমল, পড়িলে পাবরে নাই, এ দেহার বড় খানা। কচুর পাতর পানি করে টলমল, পড়িলে পাবরে নাই, এ দেহার বড় খানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মোর বন্ধুসকল, আই মাতৃসকল, মা ভনীসকলক সুন্দৰকৈ ৰাখিব লাগিব। তেওঁলোকক যদি আমি দামী বনাই ৰাখিব নোৱাৰোঁ, তেনেহ'লে তেওঁলোকৰ পৰা আমি যি সম্পদ পাম, সেই সম্পদো দামী সম্পদ নাহে। জোৰকে কওক সঁচা নে মিছা? এইখন পৃথিৱীত সকলোতকৈ দামী বস্তু হ'ল মানৱ সম্পদ। বুজি পাই আছে? মানৱ সম্পদ, মানৱ সম্পদ। আমাৰ এই পৃথিৱীত যিমানবোৰ বস্তু আমি পাওঁ, আমাৰ এই কাপোৰটো এটা ফেক্টৰীৰ পৰা আহিছে, এই মেচিনটো এটা ফেক্টৰীৰ পৰা আহিছে, চশমাটো এটা ফেক্টৰীৰ পৰা আহিছে। যিমান দামী ফেক্টৰী হ'ব, সিমান দামী বস্তু ফেক্টৰীৰ পৰা ওলাই আহিব। ঠিক তেনেকুৱা মানৱ সম্পদ এই পৃথিৱী সৰবৰাহ কৰাৰ কাৰণে ফেক্টৰীটো কোনো কোম্পানীয়ে বনাব পৰা নাই, কোনো বৈজ্ঞানিকে পঢ়াব পৰা নাই। আমাৰ আল্লাহ সৰ্বশ্ৰেষ্ঠ, সৰ্বসৃষ্টিকৰ্তা আল্লাহ, তেখেতে এটা ফেক্টৰী আমালোকক দান কৰি দিছে। সেইটো হ'ল মাকৰ পেট। মাকৰ পেটৰ পৰা মানৱ সম্পদ গঢ় হৈ উঠে। জোৰকে কওক সঁচা নে মিছা? মা যিমান ভাল হ'ব, সিমান সন্তান ভাল হ'ব। কিন্তু আজিকালি আমাৰ মাসকলে যেনেকৈ চলি আছে, পেটত মলনা মুফতি মুহাদ্দিস আৰু মাকৰ ভৰিৰ তলত আল্লাহৰ জান্নাত। আল্লাহর নবীয়ে কইছে, আল জান্নাতু তাহাদা আকদা উম্মাহাতিকুম। মাকৰ ভৰিৰ তলত আল্লাহৰ জান্নাত, পেটত মলনা মুফতি মুহাদ্দিস, ভৰিৰ তলত জান্নাতখন লৈ মাসকলে চিনেমা থিয়েটাৰ বেপৰ্দা হৈ ঘূৰি আছে। জোৰকে কওক সঁচা নে মিছা? মোৰ আই মাতৃসকল, আপোনালোকৰ কাৰণে আল্লাহ কৈছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুসলিম নারীসকল, তোমালোকে ঘৰৰ ভিতৰত থাকা, পৰ্দাত থাকা। ঘৰৰ ভিতৰত মানে কি সদায় তালা মাৰি থৈ দিব লাগিব নেকি? বাহিৰত যাব নোৱাৰে নেকি? নহয়, তেনেকুৱা নহয়। ঘৰৰ ভিতৰত অৰ্থটো হ'ল তোমাৰ দেহাটো, কোমল দেহাটো, এইটো নাৰীসকলৰ গোটেই শৰীৰটো ৰূপ
একদম গোটেই শৰীৰটো ৰূপ লাৱণ্যৰে ভৰা নাৰীসকলৰ যিখিনি অংশ আপুনি চাব সেইখিনি অংশই ৰূপ সেইখিনিৰ অংশই হ'ল তেওঁলোকৰ কাৰণে নিয়ামত পুৰুষৰ কাৰণে নিয়ামত মোৰ বন্ধুসকল আই মাতৃসকল গোটেই শৰীৰটো ঢাকি ৰখাটো নাৰীসকলৰ কাৰণে ফৰজ চাকৰিত যাওক খেত কামাৰত যাওক কবাত যাওক প্ৰয়োজনত আত্মীয়ৰ ঘৰত গুচি যাওক কুৰমাৰ ঘৰত যাওক আপুনি শৰীৰটো ঢাকি যাব লাগিব অকৰ্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাৰৰাজনা ঢাকি ফেলাই তুমি বাহিৰত গুচি যোৱা আৰু তাবাত যদিও যোৱা তাবাৰৰুজ কৰি ফেলাই নাযাবা তাবাৰৰুজ মুফাসসিরিন কেরাম সকলে এই তাবাররুজৰ অৰ্থ আনিছে তিনিটা এক নম্বৰ তাবাররুজৰ অৰ্থ আনিছে যেতিয়া তুমি বাহিৰত যাবা এনেকুৱা কাপড় তুমি পৰিধান নকৰিবা যেটো কাপড় পৰিধান কৰিলে বেলেগে তোমাৰ প্ৰতি আকৰ্ষিত হৈ যায় আজিকালি কি হৈছে চাওকচোন মানুহ চাব নালাগে কাপড়টো চোৱাৰ লগে লগে মনটো তাত গুচি যায় জৰকে কক হসানে মিছাও এনেকুৱা কাপড় পৰিধান কৰিছে গা দেখিবলৈ পোৱা যায় হয় না নহয় এনেকুৱা কাপড় তুমি পৰিধান কৰা যেটো পৰিলে বেলেগ পুৰুষে তোমাৰ প্ৰতি আকৰ্ষিত নহয় এনেকুৱা কাপড় তুমি পৰিধান কৰা যেটো দেখিলে তোমাৰ স্বামী আকৰ্ষিত হয় হেইটো তোমাৰ স্বামীক দেখুৱাৰ কাৰণে পিন্ধা কিন্তু আজি উল্টা স্বামীৰ ওচৰত পিন্ধি থাকিব চিৰা ফাটা যিবিলাক আৰু যেতিয়া বিয়াৰ ঘৰত যাব কুৰমাৰ ঘৰত যাব তেতিয়া দেখে কোনে জোৰকে খসানে মিছা দুই নম্বৰ যেতিয়া তুমি বাহিৰত যাবা বাহিৰত যোৱাৰ সময় থালি ডালি তুমি না যাবা তিন নম্বৰ হল যেতিয়া তুমি বাহিৰত যাবা তোমাৰ শৰীৰটো যেন অঙ্গী ভঙ্গী কৰি তুমি বাহিৰত না যাৱা তোমাৰ শৰীৰৰ অংশবিলাক যেন উলাই লৈ ফেলাই তুমি বাহিৰত না যোৱা আজিকালি উলাই যায় না নাই কক যায় না নাই